জানুয়ারির ১০ তারিখ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা চালু, সকল বাংলাদেশিদের জন্য সুখবর। আবেদন পদ্ধতি। ভূমিকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কাজ করার স্বপ্ন দেখছেন, যারা কলিং ভিসার অপেক্ষায় ছিলেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বহু প্রতীক্ষার পর অবশেষে জানুয়ারির ১০ তারিখ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা পুনরায় চালু হয়েছে সকল বাংলাদেশি নাগরিকদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানব কলিং ভিসা কি, কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় ও কিভাবে আবেদন করবেন এবং প্রতারণা থেকে কিভাবে নিরাপদ থাকবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মূল খবর। বিশ্ববাজারে শ্রমিক সংকট, বিশেষ করে কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্ল্যান্টেশন ও সার্ভিস সেক্টরে কর্মী চাহিদা বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত পুনরায় কার্যকর করেছে। এরই ধারাবাহিকতায় জানুয়ারির ১০ তারিখ থেকে বাংলাদেশিদের জন্য কলিং বা ওয়ার্ক ভিসা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মালয়েশিয়ার নিয়োগকর্তারা এখন আবার বৈধভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের অনুমতি পাচ্ছেন, যা নিঃসন্দেহে আমাদের দেশের কর্মপ্রত্যাশীদের জন্য একটি বড় সুযোগ। কলিং ভিসা কি? কলিং ভিসা মূলত একটি ওয়ার্ক ভিসা, যেখানে মালয়েশিয়ার কোনো কোম্পানি বা নিয়োগকর্তা আপনাকে স্পন্সর করবে। অর্থাৎ আপনি নিজে থেকে নয়, বরং মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের ডিমান্ড বা কলের মাধ্যমে ভিসা পাবেন। কারা আবেদন করতে পারবেন? এই কলিং ভিসার জন্য আবেদন করতে পারবেন 18 থেকে 45 বছর বয়সী বাংলাদেশি নাগরিক, শারীরিকভাবে সুস্থ, যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই, পূর্বে মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করেননি, পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 18 মাস থাকতে হবে। পুরুষ শ্রমিকদের পাশাপাশি নির্দিষ্ট সেক্টরে নারী শ্রমিকদেরও সুযোগ রয়েছে। যে সেক্টরগুলোতে বেশি চাহিদা। বর্তমানে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি চাহিদা রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি ও ম্যানুফ্যাকচারিং, প্ল্যান্টেশন, পাম অয়েল বাগান, ক্লিনার ও হেল্পার সেক্টর, হোটেল ও রেস্টুরেন্ট সেক্টর। এই সেক্টরগুলোর জন্যই মূলত কলিং ভিসা ইস্যু করা হচ্ছে। প্রয়োজনীয় ডকুমেন্টস। কলিং ভিসার জন্য সাধারণত যে কাগজপত্রগুলো লাগবে: বৈধ পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, গভর্নমেন্ট অ্যাপ্রুভড সেন্টার, মালয়েশিয়ান নিয়োগকর্তার অফার লেটার, ভিসা অ্যাপ্রুভাল লেটার। সব ডকুমেন্ট সঠিক ও ভেরিফাইড হতে হবে। আবেদন পদ্ধতি। এই ভিসা ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করা যায় না। আবেদন করতে হবে মালয়েশিয়ান নিয়োগকর্তা অথবা সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। প্রথমে নিয়োগকর্তা মালয়েশিয়ায় আপনার জন্য ভিসা কোটা ও অনুমোদন নেবে। এরপর বাংলাদেশে মেডিকেল ও বাকি প্রসেস শেষ করে ভিসা স্ট্যাম্পিং হবে। খরচ কত হতে পারে? সরকারি ও বৈধ প্রক্রিয়ায় কলিং ভিসার খরচ সাধারণত 4 থেকে 6 লক্ষ টাকার মধ্যে হতে পারে। কাজ ও সেক্টর ভেদে কম বেশি হতে পারে। কেউ যদি 2 বা 3 লাখ টাকায় ভিসার গ্যারান্টি দেয়, তাহলে অবশ্যই সাবধান হবেন। প্রতারণা থেকে বাঁচার উপায়। বর্তমানে ভিসা চালু হওয়ার খবরে অনেক দালাল সক্রিয় হয়ে উঠেছে। সতর্ক থাকুন। ফেসবুক ইনবক্স ডিল থেকে দূরে থাকুন। আগাম সম্পূর্ণ টাকা দেবেন না। লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি ছাড়া কোথাও যাবেন না। সব কাগজের কপি নিজে সংরক্ষণ করুন। মনে রাখবেন, ভুল সিদ্ধান্ত আপনার সর্বস্ব শেষ করে দিতে পারে। গুরুত্বপূর্ণ পরামর্শ। বিদেশে যাওয়া মানে শুধু স্বপ্ন নয়, এটি একটি বড় দায়িত্ব। সঠিক তথ্য, সঠিক মাধ্যম এবং ধৈর্য, এই 3টি থাকলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন। উপসংহার। তো বন্ধুরা, জানুয়ারির 10 তারিখ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়া নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় সুখবর। আপনি যদি সত্যিই যেতে আগ্রহী হন, তাহলে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ ভিসা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।